বৌদি, এভাবে অভিষেককে বলো না। বেশ, বলবো না। তোর ভালো না লাগলে তুই চলে যেতে পারিস। বৌদি, লতাদি, একটা সুন্দর সম্পর্ককে এভাবে নষ্ট করে দিও না। কোনটা সুন্দর সম্পর্ক? তোমার আর সোনার? আমার আর দিয়ার, আমার আর তোমার, এবং অবশ্যই আমার আর সোনার। শঙ্কর চৌধুরী, শিবানী গুহর মতো কথা বলো না অভিষেক। আবার এই নামগুলো আমার মুখে এসে গেল। যত ভাবি এগুলোকে আমি কোনোদিন মুখে লতাদি, প্লিজ শান্ত হও। আমাকে অশান্ত কখন দেখলে? আমি তো শান্তই আছি। যাকে অফিসে বেরোবে, আমি জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে আসি। আবার অমন করছিস কেন? কেন প্রথমবার দেখছিস করতে? কদিন দেখেছিস তো দাদাকে নিজের কাজ নিজে করতে? আমার দেখি একটা। আজকে ছাই রঙের শার্টটা দেবো, সঙ্গে কালো প্যান্টটা। জুতোটাও পালিশ করে রেখেছি। ও শোনো, জুতোটা পালিশ করে রেখেছি আমি। আচ্ছা, তুমি বলোনি কেন জুতোর কালি শেষ হয়ে গেছে? কি যে করো না তুমি। দাঁড়া, আমি আসছি। দেখছো অভিষেক কি নিয়ে থাকি? সারাটা দিন এই এক পাগলামি। ওদিকে আরেক পাগল অন্যের মেয়েকে নিজের করার জন্য উকিলের সাথে দৌড়াচ্ছে। আর এদিকে একজন মরাবরের জামা প্যান্ট বের করে দিচ্ছে, জুতো বের করে দিচ্ছে, খেতে দিচ্ছে। এগুলো কি অভি? প্রেমের ভয়ঙ্কর রূপ। এসব তুমি বুঝবে না সোনালি। আমি চলি। কেমন আছো তুমি? তা কি করব? কালকে এলে না তো? আমি তো জানি, আমি বুঝতে পারি তুমি কখন আসবে। কেন এলে না তুমি কালকে? খুব দুষ্টুমি করেছো তুমি কাল। আমি জামা প্যান্ট সব রেখে দিয়েছি গুছিয়ে। অফিস তো যেতে হবে নাকি? এতক্ষণে আসা হলো তোমার? দেরি করলে কেন এত? এরকম দেরি করে আসলে এবার থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না। রাগ করেছো? রাগ করেছো বলো? হোটেলে গান গেছি বলে? আমি তোমাকে বলেছি তো রাগ করো না। আমার উপর রাগ করো না তুমি।
আমি কোনোদিন ক্ষমা করব না। তোমার মা শঙ্কর চৌধুরী আর রোহিত রায়কে আমি কোনোদিন ক্ষমা করব না। তাতে যদি আমার জীবন ওলটপালট হয়ে যায়, যাবে। লতা শান্ত হলেও আগুন জ্বালাতে জানে। সেই আগুনে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। কেউ সুখে থাকবে না, কেউ না, কেউ সুখে থাকবে না। শুধু তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি আমাকে ছেড়ে যাবে না। সারাটা জীবন এভাবে আমার কাছে আসবে, আসবে তো? তোমার রেফার করা ডাক্তার মানে দীপেশ বাগচিকেও দেখাতে চাইছে না দিয়াকে। লতার কাছে আমার সবকিছু যে এখন বর্জনীয়, অভিষেক। কিন্তু এটা ঠিক হচ্ছে না শঙ্কর কাকু। সেটা বিচার করার আমি কে? রবি মারা গেছে, এইটি হলো নিষ্ঠুর সত্য। কিন্তু লতাদি, সোনালি, দিয়া, এদের মাথার পর তো কেউ রইল না। নারীর শক্তির রূপ দেখো, শক্তি জাগবেই। কিন্তু কিন্তু মরা স্বামীকে খাবার খাওয়ানোটা পাগলামি। ওইটি তো লতার বাঁচার মূল মন্ত্র। কিন্তু কতদিন? যতদিন না সে ভালোবাসার কিছু একটা খুঁজে পায়। শঙ্কর কাকু, সোনালির অসহায় মুখ আমাকে ভাবায়। কিন্তু না, আমি আর কোনো কিছুর সঙ্গে জড়াবো না। আমি অলি কিরিটকেই আমার কাছে এনে রাখতে পারি না, আমি আবার নেবো অন্য একটা বাড়ির দায়িত্ব? কেমন আছে ওরা? মুখে তো বলে ভালো আছে, কিন্তু আমি সত্যিটা বুঝি। আর বুঝেও ছুটে জগন্নাথের মতো বসে আছে, আমি কিছু করতে পারি না। বাচ্চাদের দায়িত্ব নেওয়া খুব শক্ত কাজ শঙ্কর কাকু। আমি বৌদিকে খুব মিস করি। এই সময় বৌদি থাকলে বৌদি লতাদিকেও সামলাতে পারতো, রোহিতকেও সামলাতো। করে ওঠার আগে সবকিছু ভেঙে যায় কেন? লতামাকে গান গাইতে বলো। যত বিষ, যত রাগ, যত বেদনা, যত দুঃখ, সব গানের মধ্যে উজাড় করে দিতে বলো। তাতেই ওর মুক্তি, অভিষেক। আমি লতাদি আমার সঙ্গে কথাই বলে না। অবশ্য আদিত্যদা খুব চেষ্টা করছেন। তাহলে রোহিতকে বলো, রোহিত পারবে। রোহিতদার নাম যে লতাদির কাছে শোনাও পাপ। রোহিত তো গান জানে। জানলেও শঙ্কর কাকু, সে কেন যাবে? লতা গুহর ঘেন্না কেন নেবে রোহিত? শঙ্কর কাকু, আমরা সবাইকে একটা অন্ধকারে ঘুরে মরছি। শিবানীকে এখনো খুঁজে পেলাম না। কোথায় যে লুকিয়ে পড়লো শিবু? এ ওর অভিমান, চূড়ান্ত অভিমান। ও নিজের থেকে ফিরে না এলে কেউ ওকে খুঁজে বার করতে পারবে না। মাঝে মাঝে বোধহয় জানেন না যে রবিদা মারা গেছে? না, জানেন না। তুমি আজ এসো অভিষেক। আমরা সবাই একা শঙ্কর কাকু, কিন্তু আমরা আছি কাছাকাছি, গায়ে গায়ে। প্রয়োজন হলেই ডেকে নিও। যদি ডাকতে না পারি, যদি গলা বন্ধ হয়ে আসে, শুনতে পাবে সেই হাহাকার। পাবো, আর পাই বলেই তো ছুটে ছুটে আসি। ভালো থাকো, চারপাশের মানুষকে ভালো রাখো। আমি তো পারলাম না। অলি কিরিট, ওরা আবার হাসবে তো? হাসবে। বসন্ত আবার আসবে, ফুল ফুটবে, আবার কোকিল গাইবে। আমি আসি।
বসন্ত আবার আসবে, আসবে। আমি কিন্তু আপনার ফোন পাইনি। আমাদের কথা ছিল আমার ফোন না পেলে আপনি আসবেন না। দায়টা আমার, তাই আমি এসেছি। গুড। গুড? কি ভাবলেন? ভাববেন তো আপনি। আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। আপনি কি ভাবলেন? বাচ্চাদের নিয়ে? ইয়েস। বাচ্চাদের কাছে রাখতে চাই দুজনকেই? দেখুন, অলিখিরির দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই ওদের দুজনকেই কাছে রাখতে চাই। দুটো বাচ্চার দায়িত্ব আমি নিতে রাজি। আপনার স্ত্রী যদি বাচ্চাদের মেনে না নেন? স্ত্রী? আজ বিয়ে করেননি, কিন্তু কোনোদিন তো করতেও পারেন। বিয়ে করবেন না? না। কোনো কথা এত জোর দিয়ে বলাটা কি ঠিক মিস্টার রে? আমি নিশ্চিত মিস্টার মুখোপাধ্যায়। পরিবেশ পরিস্থিতি আপনাকে কোন দিকে নিয়ে যাবে তা কি আপনি জানেন? না, তা জানি না, তবে এটুকু জানি যে অলিখিরির ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই, আর ওদেরও নেই। আপনি তো বিজনেসে ব্যস্ত থাকবেন, কে দেখবে বাচ্চাদের? আমি। আর বিজনেস? ওটা আপাতত বন্ধ থাকবে। বন্ধ থাকবে? খাবেন কি, খাওয়াবেন কি? চিনি যোগায় চিন্তামণি, সব ব্যবস্থা হয়ে যাবে। বাচ্চারা যদি বলে যে তারা আঙ্কেলের কাছে থাকবে, সেখানেই তারা সেফ ফিল করে, তাহলে কোর্ট বাচ্চাদের পক্ষই নেবে। কিন্তু অরিন্দম বাচ্চাদের, বিশেষ করে ছেলেকে ছাড়বে না। আপনি তো বাচ্চাদের পক্ষে। বাচ্চারা যদি সত্যি অত্যাচারিত হয়, তাহলে অরিন্দম সেনকে ঘোল খাওয়াতে রণজয় মুখার্জি পারে। কিন্তু 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 আইন, নথিপত্র, প্রমাণ এই সমস্ত চাইবে। প্রমাণ? এসব প্রমাণ করা যাবে কি করে? ধৈর্য ধরতে হবে মিস্টার রে। এটা ছেলের হাতের মোয়া নয় যে চাইলে আমার পেয়ে গেলাম। ধৈর্য ধরতে রোহিত জানে, কিন্তু নিজের ভাগ্যকে বিশ্বাস হয় না। নিজেকে বিশ্বাস রাখুন, ভাগ্যকে নয়। জল কোন দিকে গড়াচ্ছে সেটা শুধু নজর রাখুন। রাখুন।